After the first part, here I'm coming to take the second part. Hello everyone, welcome back to my channel. This is Shetu. আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল বাঘ, সিংহ, জিরাফ, বানর, ভাল্লুক। এরপর আমরা চলে গেলাম সামনে, গিয়ে দেখলাম যে ওখানে বেশ কিছু গাধা আছে। আর আরেকটা ইন্টারেস্টিং পার্ট কি, চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্ক ছিল যেটা বাচ্চাদের খুবই অ্যাট্রাক্ট করে। আমার মেয়ে এটা দেখে বলতেছে, মা তুমি কি শিশু পার্কে যাবে? আমি বলছি না বাবা, আমি তো যাবো না, আমি তো শিশু না। ও বলতেছে চলো না মা, প্লিজ যাই, প্লিজ প্লিজ। আচ্ছা, তারপর আমরা গেলাম। ওর বাবা আরও সামনে চলে গেছে, আমি একটু ভিডিও করতে করতে পিছিয়ে পড়ছি আর কি। আর একটু পরে এই যে আমার মেয়ে আমাকে ডাকছে, মা তুমি কি চড়বে না, আসো আসো। কিউট না? অ্যাকচুয়ালি মেয়েরা না একটা আলাদা রকমেরই মমতাময়ী পার্ট হয়। ওরা মাদেরকে যেভাবে বুঝে, ছেলেরাও বুঝে আই গেস, বাট মেয়েরা একটু বেশি বুঝে। সো আমরা ট্রেনটাতে চড়ে গেলাম, কিন্তু ট্রেনটা তখনও ছাড়েনি, আরও দুই একজন বললে দেন ছাড়বে। ওরা ওদের সাইড চেঞ্জ করতেছিল, যে একজন এই পাশে বসবে তো আরেকজন এই পাশে। আমি বসেছিলাম একদম পিছনে। আর এই যে ওদেরকে একসাথে নিয়ে একটু ভিডিও করে নিলাম। ট্রেনটা চললো, যখন চলছিল ভালোই লাগছিল, আস্তে আস্তে চলছিল, কিন্তু মন খারাপ হয়ে গেল তখনই যখন দেখলাম যে জাস্ট একটা রাউন্ড দিয়ে শেষ। আরে ভাই, 40 টাকা করে পার পারসন আপনারা রাখছেন, 2টা রাউন্ড তো দিতেই পারতেন, একটা রাউন্ড দিল শেষ। আর কি করার, নেমে গেলাম। এরপর আমরা গেলাম ঘোড়ায়, মেয়ের সাথে আমি একটু চড়েছি। মেয়ে চড়ছিল, আমি ওর সাথে দাঁড়িয়েছিলাম ওকে সাহস দেওয়ার জন্য। ও একটু ভয় পায় তো, এর জন্য আমি দাঁড়িয়ে থাকাতে ও একটু ভালোই সাহস পাইছে। আর আমার এখানে মেয়ের বাবা আমাদের ছবি তুলে দিচ্ছিল। শিশু পার্ক থেকে বেরিয়ে দেখি জেব্রা, সেখানে চলে গেলাম জেব্রাদেরকে দেখার জন্য। ওরা সংঘবদ্ধভাবে হেঁটে চলে যাচ্ছে, আর এদিকে আমার মেয়েও সেগুলোকে দেখছে। মেয়েকেও একটু ছবি তুলে নিলাম। এরপর আমরা খুঁজতেছি হাতিকে। হাতি সেই দূরে বাঁধা, আর পায়ে শেকল দিয়ে বাঁধানো। আমার মেয়ে কোশ্চেন করতেছে, মা ওদের পায়ে এইভাবে বেঁধে রাখছে কেন? ওরা কি পায়ে ব্যথা পায় না? ওরা হাঁটবে কী করে? তো ওকে বোঝানো হলো যে বেঁধে না রাখলে ওরা তো চলে আসবে, আর একটু ঢিল করেই বাঁধছে যেন ব্যথা না পায়। মানে ওর কাছে সেটা খুবই খারাপ লাগতেছিল। আর এইটা ছিল একটা মাছের মিউজিয়াম, যেখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। আমরা সেখানে ঢুকেছিলাম, বেশ কিছু ছবি নিয়েছি, ভিডিও নিয়েছি। সেখানে অনেক কিছুই ছিল, সাপের ডিম, কুমির, ম্যাকাও, কাকাতুয়া, উট, মুরগ, মানে সব কিছুই ছিল, বাট এটা সংরক্ষণ করে রাখা ছিল। আবার কাঁকড়া ছিল, কিছু কিছু পাখির ডিম ছিল, কিছু কিছু প্রাণী ছিল, প্রাণীর বাচ্চা ছিল, মানে মোটামুটি বেশ অনেক কিছুই ছিল সংরক্ষণ করে রাখা। বাচ্চাদেরকে এগুলো দেখিয়ে চিনাতে খুবই উপকার হয়। ময়ূরের ডিম, গুইসাপের ডিম, সিংহী, কুমিরের মাথা, জলহস্তির চামড়া, কেশরিনী ডিম, মানে ইত্যাদি ইত্যাদি, কি নেই সব আছে। শিম্পাঞ্জির বাচ্চা, মানে সবই আছে। আর এখানে বড় একটা কচ্ছপ, সামুদ্রিক কচ্ছপ। সো এটা দেখে আমরা বের হয়ে গেলাম। আর বাইরে একটু বোটানিক্যাল গার্ডেনের মতো একটু ভাইব পাচ্ছিলাম, দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছি। এখানে আমি আমার মেয়ে ছবি তুলে নিয়েছি। এরপর হাঁটছিলাম, হেঁটে হেঁটে বাইরে বের হওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিলাম, কারণ তখন অলমোস্ট 5টা বেজে গেছে। এখন যেহেতু একটু শীতের কাল, তাই ক্লোজিং টাইমটা একটু আগাই দিচ্ছে। ওনারা 5টা বাজে এটা ক্লোজ করে দেয় নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত। সো ওইটা মাথায় রেখে আমরা সেই সময়টার আগেই বের হয়ে গেছি। আর ওখান থেকে অনেক অ্যানাউন্সও করতেছিল যে যারা ভিতরে আছেন তারা কাইন্ডলি তাড়াতাড়ি বের হয়ে আসবেন। রাতের বেলা সেখানে থাকাটা সেফ না, অন্ধকার হয়ে গেলে সেখানে সেফ না। এখানে ভর্তা মাখা দেখলাম, কিনতে গেলাম, গিয়ে আর ভালো লাগলো না, আর কিনিনি। আমরা বের হওয়ার আধা ঘন্টা আগে ওই সিএনজিওয়ালাকে ফোন দিয়েছিলাম, মামাটাকে। উনি বললো যে উনি আশেপাশে আছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তারপর আমরা বের হয়ে আরেকবার কল দিয়ে দেখলাম যে উনি সেখানে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তারপর সেই সিএনজিওয়ালাকে নিয়ে আমরা আবার রওনা দিলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। কিন্তু এবার ভালোই জ্যাম পেয়েছি, একটু যেতে যেতে আমাদের 8:30 বেজে গেছে। সো দ্যাটস অল ফর টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।